আম্মু এত দেরি করে যাবে না। আম্মু 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 আমার মেয়েকে আর কেউ বাঁচাতে পারবে না সর্বনাশের হাত থেকে। চুপ করো তো, বারবার এক কথা কেন বলছো? আমরা তো বাঁচানোরই চেষ্টা করছি নাকি? চলো তাড়াতাড়ি চলো, দেখি কোন বাড়িতে সবনামে সর্বনাশের ফাঁদ পাতা আছে। চলো ও রঞ্জাপু, কি রে তুই? তখন তো আসতে পারছিলাম না। কথা আমার দেখলে তো কাল থেকে আমার কাজ থাকতো না, তাই কাজটা গুছিয়ে ওই দৌড়াতে দৌড়াতে এলাম। তা তোমরা ওই বাড়িটা খুঁজে পেয়েছো? না রে, শোন না, তুই একটু দৌড়ে আশপাশটা দেখ না, যদি কোনো বিয়ে বাড়ি টাড়ি খুঁজে পাস। লোকজনের আওয়াজ টাওয়াজও তো ওখানে পাবি। তুই একটু আগে এগিয়ে দেখ, তারপরে দেখে আমাদের জানা, আমরা যাচ্ছি। চল চল চল, যা। হ্যাঁ, আমি দৌড়ে দৌড়ে দেখছি কোথাও কোনো শাদির ব্যবস্থা হয়েছে কিনা। তোমরা আমার পিছু পিছু এসো। হ্যাঁ হ্যাঁ, যা তাড়াতাড়ি যা। ও ভাবি, চলো এসো এসো। অসম্ভব রিস্ক নিয়ে সাংঘাতিক হাই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছি আমি। আর যে কোনো মুহূর্তে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারতাম। কিন্তু এসবে আমার কিচ্ছু মনে হয়নি, কিচ্ছু না। আমার মনে হয়েছে আমি আমার জীবনের সব থেকে বড় কর্তব্য করতে যাচ্ছি, সব থেকে প্রয়োজনীয় কর্তব্য করতে যাচ্ছি। যেমন করেই হোক শবনমের বিয়ে আমাকে আটকাতেই হবে। কিছুতেই ওর জীবনটা এভাবে শেষ করে দেওয়া যাবে না, কিছুতেই না। আম্মু ছোট কি হলো বলে তো কোনো সারা শব্দ পাচ্ছি না। দেখুন না, এই তোমরা দেখো তো, যাও তো।
আপনি যাতে তালাটা খুলুন, আপনার মেয়েকে কোনো বিশ্বাস নেই, যান যান। দেখি বুঝুন, কি পাখি পালিয়েছে তো? গায়ের ছেলেদের জড়ো করতে হবে এক্ষুনি। গায়ের ছেলেদেরকে জড়ো করে এক্ষুনি চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দাও। আমি জানতাম এইরকম একটা দুর্ঘটনা ঘটবেই। আচ্ছা, আপনি কেন ওই ধরনের একটা মেয়েকে আমার ঘাড়ে গজাতে চাইছিলেন বলুন তো? শফিক, তুমি আমাকে শক্ত হাতে হালটা ধরতে দাও। আমি দেখি কি করে ও নিজেকে এই বিয়ের হাত থেকে বাঁচায়। ওই দেখো ভাবি, ভাবি ভাবি একটা বিয়ে বাড়ি দেখো, ওখানেই মনে হয় শবনমের বিয়ে হচ্ছে। বিয়ে বাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা আপা, আমার মেয়ে যদি এখনো স্বাধীন না হয়ে থাকে, আমি যেভাবে হোক আমার আম্মুকে আমি বাঁচাবোই। আমার জীবন যায় যাক, আমি গলায় ফাঁস দিয়ে হলেও আমার আম্মুকে বাঁচাবো। আমার মেয়েটাকে বাঁচাতেই হবে। আচ্ছা আপা, কি মনে হচ্ছে আমার আম্মুর শাদিটা হয়ে গেছে? কি করে বুঝবো বলো তো? কি করে বুঝবো? সে কোন সকালবেলায় তো নিয়ে এসেছে, এতক্ষণে হয়তো আমাদের তো পৌঁছাতে দেরি হয়েছে। বলো, অনেক দেরি হয়ে গেছে। চলো ভাবি, তাড়াতাড়ি চলো 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 চলো। ভাবি, ভাবি ওটা শবনম না? হ্যাঁ ভাবি, ভাবি ওটা শবনমই তো। শবনম,
পিসি, রোজা পিসি, আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আব্বু আমার কাছ থেকে কায়দা করে ফোন কেড়ে নিয়েছে। তোমরা সব শুনেছো তো? আব্বু কি হয়েছে বলো না। শুনবো না, গা শুদ্ধ সবাই ভোজ খেতে এসেছে, জানবো না। তুই আগে বল, কিছু অঘটন ঘটে গেছে না বাকি আছে? তুই বল, তুই দৌড়ে কোথায় যাচ্ছিলি? শোনো আর বেশি কথা বলার সময় নেই। ওরা অনেক লোক, আমি কোনো রকমের জানলা কেটে পালিয়েছি। ওরা 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 কিন্তু চলে আসবে, যখন তখন চলে আসবে, কারণ ওরা যখন ঘরে গিয়ে দেখবে না আমি নেই, ওরা কিন্তু আসবে আমাকে খুঁজতে। চলো এক্ষুনি এখান থেকে দৌড়ে পালাতে হবে। চলো। কোথায় যাবো? হ্যাঁ, দৌড়ে কোথায় যাবো? তোকে যদি আমাদের গ্রামে নিয়ে যাই, তাহলে গ্রাম থেকে সবাই তোকে খুঁজে বের করে নিয়ে যাবে না বল? হ্যাঁ, যেখানে হোক যাব, দরকার হলে আমি পুলিশের কাছে যাব। পুলিশকে ফোন করেছিলাম, ওরা বলেছে কোনো রকম হেল্প করতে পারবে না। ঠিক আছে, তাহলে কপালে যা আছে তাই হবে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা চলবে না। চলো, আমাদের পালাতে হবে। আম্মু চলো। রঞ্জা, আমি আর দৌড়তে পারছি না, তোমরা দৌড়ো, আমি ধীরে ধীরে আসছি। না, আমি আম্মুকে নিয়ে যাবো। আম্মু তুমি এখানে থাকলে আব্বু তোমাকে ছেড়ে দেবে না। চলো, আমি তোমায় ধরে নিয়ে যাবো। আম্মু চলো, রোজা বেশি চলো। ছেলেরা সবাই কোথায় গেলে? সবাইকে ডাকো, সবাইকে তো বলে দিয়েছি যে আমাদের তৈরি থাকতে হবে। আমি জানতাম এইরকম একটা ঘটনা ঘটবে। আমার মান সম্মান বলে কিচ্ছু আর রইল না। আর তোদেরও বলি, হ্যাঁ, এতক্ষণ সাজাতে সময় লাগে তোদের? ও বললো, তোরা শুনলি কেন? হ্যাঁ, তোমরা শুনলে কেন? কেন শুনলে তোমরা? তোমাদের তো পাঠিয়েছিলাম সাজ করে ওকে সাজাবার জন্য, দরজায় তালা দিয়ে বসে দেখতে। তোমরা ছেড়ে চলে এলে কেন? আমরা কি করে বুঝবো ও এত বড় একটা কাণ্ড করবে? আমরা তো ভাবতেই পারিনি। রবিউল, আর সময় নষ্ট করা যাবে না, চলো এবার। এই পাড়ার সবাইকে ডাকো। আমি জানতাম রবিউলের মেয়ে এমন একটা কীর্তি করবে। আমি জানতাম, আমি আসার সময় বলেছিলাম। সেই কীর্তিটাই করলো। এই শোনো রবিউল, তুমি ওকে একদম ছাড়বে না। তুমি কিন্তু ঘরে ওকে একদম তুলবে না। আমি ওকে ঘরে তুলি? মাথা খারাপ আমার, হ্যাঁ? আমি ওকে ঘরে তুলবো না। যদি ও বড় বাড়িতে গিয়ে ওঠে, বড় বাড়ি যদি ওকে ঘরে তোলে, তাহলে তো রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। আমি তখন কিছুই মানবো না। শোনো রবিউল, হ্যাঁ, মেয়ে বেশি দূর যেতে পারেনি। হ্যাঁ, আমরা সবাই মিলে দৌড়ে গিয়ে ওকে ধরে ফেলবো। চলো সবাই। এসো। এই যে আমার পাড়ার ছেলেরা সবাই ভোজ খেতে এসেছিল, সবাইকে আমি একসঙ্গে করেছি। চলো ভাই, সবাই মিলে চলো আমার সাথে। সময় নিয়ে অপেক্ষা করা যাবে না। আমার মেয়েকে দেখলে তো নিশ্চয়ই তোমরা চিনতে পারবে। বিয়ের কোণের সাজ দেখলে তো নিশ্চয়ই চিনতে পারবে। যে করেই হোক ধরে আনতে হবে, ধরে এনে আমাকে এইখানেই বিয়ে দিতে হবে। আমি এইখানেই বিয়ে দেবো আমার মেয়ের, এইখানেই বিয়ে দেবো। আপনার মেয়ে পারে না এমন তো কোনো কাজ নেই, তাই না? বিয়ের পরও সংসার না করে চলে যাবে না, তার তো কোনো মানে নেই। তোমার কি আমাকে দেখে তেমন ভাব বলে মনে হয়? হ্যাঁ, কোথায় যাবে ও? থাকবে কোথায়? ওর বাপের বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। আমি তো ওকে ঘরে তুলবো না। ও যখন আমার এইভাবে মুখটা পোড়ালো, আমি ওকে কিছুতেই ছেড়ে দেবো না। কিছুতেই আমি ওকে ছেড়ে দেবো না। যে করে আমি ধরে আনবো, এখানে আটকে রাখবো, বন্দি করে রাখবো। তারপরে তোমার দায়িত্ব, তোমার হাতে আমি তুলে দেবো। সারা জীবন ওকে বন্দি করে রেখে দেবো। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে আসবো না আমি। রবিউল, আর সময় নষ্ট করা যাবে না। চলো, সবাইকে নিয়ে চলো।
তুমি তোমার মেয়ের অমতে তাকে মিথ্যা কথা বলে ঠকিয়ে তার বিয়ে দিচ্ছিলে কেন? আপনি এর মধ্যে মাথা গলাতে কেন এসছেন? আপনাকে কি বিয়ে বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে? কেন এসছেন আপনি? ছি আব্বু ছি, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? তুমি তো আব্বু নামের কলঙ্ক। আমি যদি তোমাকে ঠকিয়ে থাকি, তুমি আমাকে 1000 গুণ বেশি ঠকিয়ে যাও। তুমি বিয়ে আসা থেকে পালিয়ে এসেছো, হ্যাঁ? তুমি মুখ পড়াতে আর কিছু বাকি রাখোনি আমার। মেয়ে যখন তোমার মুখ উজ্জ্বল করেছিল তখন তোমার ভালো লাগেনি না? এখন মেয়ে তোমার মুখ পুড়িয়েছে, বেশ করেছে। এটাই তোমার উপহার। এখন এই পোড়া মুখ নিয়ে তুমি ঘুরে বেড়াও। আমার মেয়ের জীবন আমি তোমাকে কিছুতেই শেষ করতে দেব না। আমার মেয়েকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। খবরদার! মেয়েকে বিয়ের আসর থেকে তুলে আনলে এই মেয়ের বিয়ে আর কোনোদিন হবে না। কে বলেছে আপনাকে যে আমি শাদি করার জন্য মরে যাচ্ছি? এভাবে জোর করে শাদি দিলে আমি সেটা মেনে নেব, সেটা তুমি কি করে ভাবলে আব্বু? ছি আব্বু ছি, তোমার লজ্জা করে না? তোমার বয়সে একটা লোকের সাথে আমার শাদি ঠিক করে দিলে তুমি।